আসসালামু আলাইকুম। কোহিনুর কুইজিনের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটি নিরামিষ সবজির রেসিপি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে আমি সবজি রান্না করার জন্য মিষ্টি কুমড়া, লাউ, আলু, ফুলকপি এগুলি দিয়েই আজকে আমি সবজিটা রান্না করে নেব। এই সবজিটা ভালোভাবে এভাবে আমি বেশি একটা পানি দিব না, সবজি থেকে যে পানি উঠবে ওই পানিটা দিয়ে আজকে আমি রান্নাটা করে নিব। এই সবজিটা নিরামিষ সবজিটা রান্না করে রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে অসাধারণ হয়, অনেক টেস্টি হয় এই সবজিটা। আমি এভাবে অনেকবার রান্না করেছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে রান্না করে একবার দেখেন যে কতটা টেস্টি হয়। আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আপনার আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিব। কেটে নিয়ে আমি লাউটা কেটে নিয়ে আমি সবজিটা বসিয়ে দেব। আমি এভাবে ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আমাদের বাসায় খুব গ্যাসের সমস্যা, গ্যাস থাকে না, এই জন্য আমি রাইস কুকারে সবজিটা রান্না করে নিব। সকালবেলা গ্যাস যায় আর বিকালবেলা একটু আসে, অল্প করে একটু আসে, আসার পরে আবার চলে যায় গ্যাস। রাত 12টার দিকে আবার আসে, অনেক রাত হয়ে যায়। এই জন্য বিকেলবেলা রাঁধতে রাঁধতে দেরি হয়ে যায়। আমি রাইস কুকারে একটু রান্না করে নিই, আর বাকি যেগুলো থাকে ওগুলো আমি রাতে গ্যাস আসার পরে আমি রান্নাটা করে নিই। এই জন্য আমি সবজিগুলো সব কুটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। আপনারা এই সবজিটা অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে। আমি বেশি একটা পানি দিই না, আমি সবজি যে লাউয়ের থেকে যে পানি উঠে ওই পানিটা দিয়ে আমি আস্তে আস্তে রান্নাটা করে নিই। আমি মশলা কষিয়ে কুটে ধুয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আমি একটু ব্যস্ততার জন্য আজকে মশলা কষানো আপনাদের দেখাইতে পারিনি। এই সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢেকে রাখছি। এবার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি একটু বাগার দিয়ে নিব। আমি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে একটু বাগার দিয়ে নিলাম। এখন পানি নাড়াচাড়া দিয়ে পানিটা আমি শুকিয়ে গেলে নামিয়ে ফেলব। আমার সবজিটা পানিটা শুকিয়ে গেছে, হয়ে গেছে আজকে আমার নিরামিষ সবজি। আপনাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।